আমাদের পৃথিবীতে বর্তমানে 8 বিলিয়ন মানুষের বেশি বসবাস করে। এদের কেউ কেউ বিরল, সাহসী বা অনুপ্রেরণাদায়ক, আর এদের কারো কাছে আছে অস্বাভাবিক গঠন আর বৈচিত্র্যময় দেহের মানুষ, যাদের দেখলে আপনার জীবনের সমস্ত অভিযোগ মিটে যাবে। বিবর্ধনের আজকের ভিডিওতে এমনই কিছু বিরল মানুষকে আবিষ্কার করব, যাদের না দেখলে কখনোই বিশ্বাস করতেন না যে তাদেরও এই পৃথিবীতে অস্তিত্ব আছে। রাল্ফ বেকার্ট ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, আসলে সে তেমন ছিল না। সে জার্মানির একজন মডিফাইড মানুষ, যার একাধিক ছিদ্র বিভক্ত জিহ্বা, উল্কি দেওয়া চোখ, চৌম্বকীয় দেহ, আঙ্গুলে ইমপ্লান্ট, শরীরে বেশ কিছু সাবডার্মার ইমপ্লান্ট, সেই সাথে তার ত্বককেও 90% কালি দিয়ে ঢাকা রয়েছে এবং তার আরো অনেক কিছু পরিবর্তন করার বাকি রয়েছে। আপনি এই পরিবর্তনগুলো তাকে দেখলেই বুঝতে পারবেন। এবং সে জার্মানির সবচেয়ে বেশি দেহ পরিবর্তনের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান করে নিয়েছেন। যদিও 500টিরও বেশি পরিবর্তনের ফলে তাকে প্রায় অচেনা করা হয়েছে, তবে তিনি বিশ্বাস করেন তার অনন্য শরীরটি নিজের এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির অভিব্যক্তি প্রকাশ করে, এবং তিনি বলেন তার এত পরিবর্তন নিজের খুশিতেই করেছেন। দীপল পাসোয়া এই 7 বছর বয়সী বালক ভারতে জন্মগ্রহণ করে। তার জন্মের পর থেকে একটি পরজীবী যমজ তার পেটের সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ তার 4টি পা এবং 4টি বাহু ছিল, কিন্তু শুধুমাত্র একটি মাথা ছিল। তার এমন অদ্ভুত চেহারার কারণে গ্রামের মানুষ তাকে শয়তান বলেও ঠাট্টা করত, আবার কেউ কেউ তাকে অলৌকিক হিসেবেও দেখে থাকে, যার কারণে তাকে ভয়ঙ্কর বিবৃতিকর জীবন পার করতে হচ্ছিল। এরপর একদল স্থানীয় সার্জন তাকে বিনামূল্যে অপারেশন করতে সম্মত হয় এবং প্রায় 4 ঘন্টার একটি বড় অস্ত্রোপচারের পর প্যারাসিটিক যমজকে অপসারণ করতে সক্ষম হয়। বর্তমানে দীপক সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবন পার করছে। 7 বছর বয়সী ক্রিকেট পাগল দীপক আবারও নতুন জীবন খুঁজে পায়। জন কুইন তাকে আজ যেমন দেখতে মনে হয়, সে আসলে তেমন ছিল না। জন একজন সত্যিকারের বার্ন সার্ভাইভার, যিনি 4 বছর বয়সে প্রায় মারাই গিয়েছিলেন যখন একটি মোমবাতির উপর একটি পোষা প্রাণীর লেজ ধাক্কা লাগে, এবং জন তখন সেখানেই খেলা করছিল, আর সেই মোমবাতির কারণে একটি ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। এরপর তার শরীরের চামড়া প্রায় 95% পুড়ে গিয়েছিল, এবং কুইনকে তার বোন আগুন থেকে বাঁচিয়েছিলেন, যার কারণে তার শরীরেরও 25% পুড়ে যায়। আগুন কুইনের কান এবং বেশিরভাগ অঙ্গই কেড়ে নিয়েছিল। তিনি 80টিরও বেশি পূর্ণ গঠনমূলক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন, এবং এত কিছু করার পরেই তার এই গঠন তৈরি হয়। এই 18 বছর বয়সী বার্ন সার্ভাইভার এখন অন্যদের অনুপ্রাণিত করতে চায়, তাদের শরীরের অন্যান্য দাগ নিয়ে যাতে অভিযোগ না থাকে। জ্যাকসন বুহল জ্যাকসন মাইক্রোহাইড্রোর এক বিরল সিমটম নিয়ে জন্মগ্রহণ করেছিল। এটি এতটাই অস্বাভাবিক ছিল, তার মাথার খুলি এবং মস্তিষ্কের একটি বড় অংশই অনুপস্থিত ছিল, অর্থাৎ প্রায় 80% মস্তিষ্ক অনুপস্থিত ছিল, যার কারণে তার জন্মের পর ডাক্তাররা তাকে বাঁচার জন্য অল্প সময় দিয়েছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, তিনি হ্যালো বলে সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করে বসে। হাই বিশ্ব, আমার নাম জ্যাকসন। তার এমন কথা সবাইকে অবাক করেছিল, এবং তার এই সীমাবদ্ধতা কাউকে বুঝতে দেয়নি। সেই সাথে তার প্রথম জন্মদিনও উদযাপন হয়। যাই হোক, 80% মস্তিষ্কের অনুপস্থিত এই অলৌকিক ছেলেটি 5 বছর বয়সে পৃথিবী ছেড়ে অনন্তকালের পথে পাড়ি জমায়। রুনা ভারতের এক গ্রামে হাইড্রোসেফালাস নামক এক বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করে, যার কারণে তার মাথা স্বাভাবিকের থেকে দ্বিগুণের বেশি ফুলে যায়, এবং 94 সেন্টিমিটার পরিধির একটি মাথা তার মস্তিষ্ককে চাপ দেয়, যার কারণে সে সোজা হয়ে বসতেও পারে না। তার মাথা বড় হতে হতে এত বড় হয়েছে যে এটি তার চোখের পাতাকেও ঢেকে নিয়েছে, যার ফলে তার পক্ষে কিছু দেখতে পাওয়াটাও অসম্ভব করে তোলে। রুনার বাবা মা সবসময় তাকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেখতে চায়। এরপর তার মাথায় 5টি বড় বড় অস্ত্রোপচার করা হয়। এরপরে তার মাথা মাত্র 58 সেন্টিমিটারে সংকুচিত করা হয়েছিল। রুনা তার চেহারায় পুরোপুরি স্বাভাবিক হবে কিনা সেটা বলা সহজ ব্যাপার নয়, কারণ বেশ কয়েকটি অপারেশনের এখনো বাকি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার লক্ষণগুলো ভালোর দিকেই রয়েছে। শালানি যাদব ভারতের এই মেয়েটিকে লোকজন একটি মানব সর্প বলে ডাকত, যার কারণে তাকে নানাভাবে উত্ত্যক্ত করত লোকজন। একটি বেদনাদায়ক ত্বকের কারণে তার শরীরকে আঁশ দিয়ে ঢেকে নিয়েছিল, এবং তার জন্মের পর থেকে নিয়মিত 45 দিনের মধ্যে তার ত্বক ঝরে যায়। তার ত্বককে শক্ত হওয়া থেকে রক্ষা করার জন্য প্রতিবার নিজেকে মসৃণ করতে হয়, এবং তাকে বিভিন্ন ধরনের মসৃণ সামগ্রী ব্যবহার করতে হয়। লোকজন এটিকে সংক্রমণ রোগ বলেও বিশ্বাস করেছিল, এজন্য তার থেকে লোকজন দূরে যেতে শুরু করে। এমনকি ডাক্তাররাও তাকে স্পর্শ করা থেকে এড়িয়ে যায়, এবং তাকে দূর থেকেই ডাক্তাররা পরীক্ষা করত। এরপর স্পেনের একদল চিকিৎসক তাকে বিনামূল্যে চিকিৎসার সিদ্ধান্ত নেয়, এবং ভাগ্যক্রমে মাত্র 10 দিনের মধ্যে তার ত্বকের আঁশ পড়া বন্ধ হয়ে যায়। শালানি এখন অনেক খুশি, এবং একই অবস্থার সাথে অন্য লোকেদের সাহায্য করার জন্য বিশেষজ্ঞ ডাক্তার হতে চায়।
শিবনাথ এবং শিবরাম এই অস্বাভাবিক জুটির সাথে দেখা করুন। এরা যৌথ যমজ সন্তানের বিরল এক ঘটনা, যারা ভারতের একটি প্রত্যন্ত গ্রামে 5 বোনের ভাই হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তারা একই পেট ভাগ করে বলে বিশ্বাস করা হয়, কিন্তু স্বাধীন ফুসফুস, আলাদা আলাদা মাথা এবং মস্তিষ্ক রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তারা গোসল করা, খাওয়া, পোশাক পরা এবং একে অপরের চুল আঁচড়ানো সহ ন্যূনতম ঝগড়ার সাথে তাদের সমস্ত মৌলিক কাজগুলো করতে শিখে নেয়। তাদের আলাদা করার জন্য বেশ কয়েকজন ডাক্তার প্রস্তাব দিয়েছিল, কিন্তু এই দুজন সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই জুটি তাদের গ্রামে দৈব অবতার হিসেবেও পূজিত হয় এবং এখন তার বাবা মা আশা করে তারা যাতে স্বাভাবিক জীবনযাপন পার করতে সক্ষম হয়। অ্যাডাম পিয়ারসনের সাথে দেখা করুন, যিনি তার অভিন্ন জীবন নিয়ে জন্মগ্রহণ করেন এবং তার 5 বছর বয়স পর্যন্ত সুখেই বসবাস করেছিলেন। হঠাৎ একদিন খেলার সময় তার মাথায় আঘাত লাগে এবং ফলস্বরূপ বাম্প নিরাময়ের পরিবর্তে অব্যাহত থাকে। তার শরীরে এক বিরল রোগ ধরা পড়ে, যার কারণে তার স্নায়ু টিস্যুতে ক্যান্সারজনিত টিউমার বৃদ্ধি পায়। বৃহৎ কারণে তিনি নিকৃষ্টতম বুলিং এর শিকার হন এবং অনেক চিকিৎসা চালানোর পর সেটা ঠিক করা সম্ভব হয়নি এবং তার মুখের মাংসপিণ্ডের কারণে চ্যালেঞ্জিং জীবন পার করতে শুরু করেন এবং তার চেষ্টায় আজ তার লক্ষ্য অর্জন করতেও সক্ষম হয়। এরপর তিনি একজন পুরস্কার বিজয়ী প্রতিবন্ধীর অধিকার অর্জন করেন। সেই সাথে তিনি একজন সফল অভিনেতা, উপস্থাপক এবং মোটিভেশনাল স্পিকার। ডিডি কসওয়ারা ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেন। তার শরীরে একটি বিরল রোগ ধরা পড়েছিল। মূলত তার হাতে পায়ে গাছের শেকড়ের মতো এক ধরনের পরজীবীর মতো রোগ বাসা বাঁধে। তার এমন একটি অবস্থা ছিল যার কারণে তার শরীরে 13 পাউন্ডেরও বেশি ওয়াটের আবৃত ছিল। রোগটি এতটাই মারাত্মক ছিল যা একাধিক শাখা সাদৃশ্য আসিল বৃদ্ধি হচ্ছিল, যার কারণে তাকে গাছের মানুষও বলে ডাকা হয়েছিল। ডাক্তাররা রোগটিকে নিরাময়যোগ্য ঘোষণা করার পরে দরিদ্র লোকটি অসহায় হয়ে পড়ে, কারণ বিভিন্ন চিকিৎসা চলতে থাকে তার। এমনকি আসিল অপসারণের পরেও তার শরীরের বৃদ্ধি অব্যাহত ছিল এবং 25 বছরের বেশি সময় ধরে এই রোগের সাথে লড়াই করে সে, কিন্তু তবুও রোগ থেকে মুক্তি পায়নি। এরপর তিনি এক কঠিন জীবন পার করতে শুরু করেন। কলিম, সে ভারতের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। কলিম 8 বছর বয়সী বালক। তাকে একটি অদ্ভুত অবস্থার সাথে নির্ণয় করা হয়েছিল, যার কারণে তার হাত এবং আঙ্গুলগুলো দ্বৈতভাবে ক্রমবর্ধমান হয়ে আছে, অর্থাৎ তার হাত বিশাল আকার ধারণ করেছে। তার এই অস্বাভাবিক হাতের কারণে লোকেরা বিশ্বাস করত সে অভিশপ্ত মানুষ। তার এই হাতের কারণে ভর্তি হতে পারেনি স্কুলে এবং স্বাভাবিক কাজকর্ম করাও তার জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে তার কথা ছড়াতে শুরু করে এবং এরপর একদল বিশেষজ্ঞ ডাক্তার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং কয়েকটি অপারেশনের পর তার বাহু এবং হাত বৃদ্ধি কিছুটা কমানো যায়। এরপর তার সমস্ত মৌলিক কাজগুলো করতে শিখে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই নিত্য নতুন, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে বিবর্ধন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।